দক্ষিণ পূর্ব এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে স্বস্তির খবর। যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, দুই দেশই সীমান্তের সংঘর্ষ নিরসনে তাৎক্ষণিক ও শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। গতকাল সোমবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হোমথাম ওয়েচাচাই এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হোম মানেত। বৈঠক শেষে আনোয়ার বলেন, আমরা খুবই ইতিবাচক অগ্রগতি দেখেছি, যা কম্বোডিয়া ও থাইল্যান্ড উভয়ের জন্য শুভ সংকেত। তিনি জানান, ২৮ জুলাই মধ্যরাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। মালয়েশিয়ান সরকারের পক্ষ থেকে জানানো হয়, ওই বৈঠকে যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রদূতেরাও উপস্থিত ছিলেন। আনোয়ার আরও জানান, দুই দেশের নেতাদের সঙ্গে মালয়েশিয়া নিবিড়ভাবে কাজ করছে এবং এই প্রক্রিয়ায় যুক্ত আছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা নেতৃত্ব। এদিকে সংঘর্ষে এখন পর্যন্ত ৩৫ জনের প্রাণহানি ও ২,৭০,০০০-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনার আগে থাই প্রধানমন্ত্রী ফোন থাম কিছুটা সংশয় প্রকাশ করে বলেছিলেন, কম্বোডিয়ার কর্মকাণ্ডে আন্তরিকতা দেখা যাচ্ছে না, তাদের সদিচ্ছা প্রমাণ করতে হবে। তবে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এক্সে পোস্টে লেখেন, আমাদের মূল উদ্দেশ্যই ছিল যুদ্ধবিরতি নিশ্চিত করা। বহু প্রাণ ও সম্পদ হানির পর অবশেষে দুই দেশের মধ্যে শান্তিপথে প্রথম পদক্ষেপ। এ যুদ্ধবিরতি দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।